হ্যালো এভরিওয়ান, আজ আমরা লেকচার 9-এর ট্রাইগোনোমেট্রিক রেশিওজ অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল পড়ব। চলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের মধ্যে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব। নাম্বার 1, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস ইন ট্রাইগোনোমেট্রি, অ্যান্ড নাম্বার 2, বেস্ট ট্রিক টু রিমেম্বার ট্রাইগোনোমেট্রিক রেশিওস টেবল। চলো এখন আমরা একে একে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করি। এখন আমরা নাম্বার 1, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস ইন ট্রাইগোনোমেট্রি সম্পর্কে 2-4টে কথা বলে নিই। ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বা আদর্শ কোণ। কারণ সম্পূর্ণ জ্যামিতিক পদ্ধতিতে এই কোণগুলির ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারি, তাই এই কোণগুলিকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বা আদর্শ কোণ। নেক্সট, নাম্বার 2, বেস্ট ট্রিক টু রিমেম্বার ট্রাইগোনোমেট্রিক রেশিওস টেবল। দেখো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের ভীষণ জরুরি। মাধ্যমিক পরীক্ষায় এই টেবিলের উপরে 3 নম্বরে একটা অঙ্ক তোমাদের করতে হয়। এই বিষয়ে আমি একটা ট্রিক তোমাদের দিতে চাই, সেটা হলো মাধ্যমিক পরীক্ষায় খাতা পাওয়ার পরপরই তোমরা খাতার পিছনে এই টেবিলটা করে নেবে। এই টেবিলটা করে নিয়ে রাখলে দেখবে যখন তুমি পার্টিকুলার সেই অঙ্কটা করবে তখন ওই টেবিল থেকে রেজাল্টগুলো বসিয়ে অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হবে। এবং টেবিলটা মনে রাখা খুবই সোজা। আমি একটা ট্রিক তোমাদের দিয়ে রাখছি, তোমরা দেখো, আমাকে ফলো করো, সেই মতো মনে রাখতে খুবই সুবিধা হবে। দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এরাই তো আদর্শ কোণ। এই কোণগুলোকে আমি লিখেছি, তারপর রেডিয়ানে তাদের যে মান সেগুলো আমি নিচে নিচে লিখেছি। দেখো 0 ডিগ্রি 0 রেডিয়ান, 30 ডিগ্রি পাই রেডিয়ান বাই 6, 45 ডিগ্রি পাই রেডিয়ান বাই 4, 60 ডিগ্রি পাই রেডিয়ান বাই 3, 90 ডিগ্রি পাই রেডিয়ান বাই 2। এগুলো আসছে কোত্থেকে? দেখো পাই রেডিয়ান মেন 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি। এভাবে পাই রেডিয়ান বাই 4, পাই রেডিয়ান বাই 3, পাই রেডিয়ান বাই 2 আমরা রেডিয়ানের এগেনস্টে লিখেছি। অনুপাত সমূহ কি সেগুলো আমরা জানি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আমরা এখন টেবিলটা একে একে তৈরি করব। দেখো খুব মনে রাখা সোজা। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমি সাইনের লাইনটা তৈরি করে নেব। অর্থাৎ কি, সাইন 0 ডিগ্রি তার যা মান হবে এখানে বসবে, সাইন 30 ডিগ্রির মানটা এখানে বসবে, সাইন 45 ডিগ্রির মানটা এখানে বসবে, সাইন 60 ডিগ্রির মানটা এখানে বসবে, সাইন 90 ডিগ্রির মানটা এখানে বসবে। প্রথমে আমি সাইনের লাইনটা তৈরি করতে পারলেই টোটাল টেবিলটা খুব ইজিলি আমি তৈরি করতে পারবো। আমি প্রথমেই দেখি রেজাল্টটা যদি ধরা যাক, রেজাল্ট আমার জানা আছে, আমি রেজাল্টটা বসিয়ে নিই। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 1। এখন বক্তব্য হচ্ছে, ধরা যাক কারো মনে নেই, এই লাইনটাই মনে নেই, তাহলেও তো মনে রাখার কোনো ট্রিক বার করা যেতে পারে। আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি। দেখো প্রথমেই 0, পরেরটায় 1, পরেরটায় 2, 60 ডিগ্রিতে 3, 90 ডিগ্রিতে 4 বসিয়ে নিলাম। 0 1 2 3 4 পরপর নাম্বারগুলো বসালাম। পরের লাইনে কি করব? দেখো প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে নেব। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর রেজাল্ট কি আসছে দেখো, 0/4 মিন্স 0, 1/4 মিন্স 1/4, 2/4 মিন্স হাফ, 3/4 যেমন ছিল থাকবে, 4/4 মিন্স 1।
এরপরে কি করব, এরপর করব কি, আমি প্রত্যেককে আন্ডার স্কোয়ার রুটে রাখব। রুট আন্ডার 0, রুট আন্ডার 1/4, রুট আন্ডার 1/2, রুট আন্ডার 3/4, রুট আন্ডার 1। এবার দেখো কি রেজাল্ট দিচ্ছে, রুট 0 মিনস 0, রুট 1 রুট ওভার a বাই b মিনস রুট a বাই রুট b, দ্যাট মিনস রুট 1 বাই রুট 4, রুট 1 এর মান 1, রুট 4 মান 2, দ্যাট মিনস 1/2, রুট 1 মিনস 1, রুট 2 মিনস রুট 2, রুট 3 বাই রুট 4, রুট 3 মিনস রুট 3, রুট 4 মিনস 2, 4 এর বর্গমূল 2, রুট 1, 1 এর বর্গমূল 1। তবে এতগুলো কাজ করার পর আলটিমেটলি কি রেজাল্ট আমি পেয়েছি, আমি যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টটাই তো এখানে লিখেছি। দেখো 0, হাফ, 1/√2, রুট 3/2, 1। অতঃপর আমি এতক্ষণে সাইনের সব রেজাল্টগুলো এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে লিখতে পেরেছি। নেক্সট কসটা কী হবে, কসটা দেখো উল্টো দিক দিয়ে ফিরে আসবে। 1টা এখানে আসবে, রুট 3/2 আসবে এখানে, 1/√2 এখানে আসবে, হাফটা এখানে যাবে, 0টা এখানে যাবে, পুরোটাকে উল্টোভাবে ঘুরিয়ে দিলাম। দেখো 1 শেষেরটা প্রথমে আসলো, তারপরেরটা দ্বিতীয়তে আসলো রুট 3/2, তারপরেরটা তৃতীয়তে আসলো, তারপরেরটা চতুর্থতে গেল হাফ, এর শুরুটা এর শেষে গেল 0। দেখো জাস্ট উল্টে দিয়েছি আমি, 1টা চলে এসছে এখানে, রুট 3/2টা এখানে, 1/√2টা এখানে, হাফটা এখানে, 0টা এখানে। অর্থাৎ আমি সাইনের লাইন এবং কসের লাইন সব পেয়ে গেছি। নেক্সট ট্যান। দেখো ট্যান যখন বার করব, আমার হাতে একটা সূত্র আছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমি লিখে নিই, দেখো ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান 0 ডিগ্রি কত, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, তাহলে ট্যান 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, সো 0/1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান 0-র মান 0 এসছে, ট্যান 0 ডিগ্রির রেজাল্ট এখানে বসাবো 0। নেক্সট ট্যান 30 ডিগ্রি। দেখো ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি হবে। সাইন 30 এর মান হাফ বাই কস 30 ডিগ্রি এর মান রুট 3/2। এটা রেজাল্ট কী হবে, ফার্স্ট ইন্টু লাস্ট 2 বাই সেকেন্ড ইন্টু থার্ড 2√3, 2 চলে গেল, উপরে 1, নিচে রুট 3। তাই ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি রেজাল্টটা এই প্লেসে বসবে, তার রেজাল্ট কত 1/√3। নেক্সট ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। দেখো সাইন 45 ডিগ্রি রেজাল্ট 1/√2, সেটা বসালাম, বাই কস 45 ডিগ্রি রেজাল্ট 1/√2, সেটা বসালাম। দেখো সেম বাই সেম কেটে যাবে, রেজাল্ট হবে কত 1, অর্থাৎ ট্যান 45 ডিগ্রির প্লেস হচ্ছে এটা, এখানে বসাবো 1। নেক্সট ট্যান 60 ডিগ্রি।
tan 60 ডিগ্রি মিন্স sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। দেখো sin 60 ডিগ্রি রেজাল্ট হচ্ছে √3/2, cos 60 ডিগ্রি রেজাল্ট হচ্ছে হাফ। ফার্স্ট ইন্টু লাস্ট মিন্স 2√3, সেকেন্ড ইন্টু থার্ড মিন্স 2/1 মিন্স 2। দেখো 2 উপর নিচে কেটে চলে যাচ্ছে, কি পড়ে থাকবে √3। কি পেলাম আমি? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। কোথায় বসাবো? tan 60 ডিগ্রির প্লেসিংটা হচ্ছে এটা, এখানে √3 বসালাম। নেক্সট tan 90, সূত্রটা কি আছে? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি রেজাল্ট কত? sin 90 1, cos 90 0, 1/0 মিন্স আনডিফাইন্ড, কোনো অঙ্ককে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে tan of 90 ডিগ্রি হচ্ছে আনডিফাইন্ড, এটাকে এইভাবে লেখা হয় ইনফিনিটি। অতঃপর কি পেলাম আমি? অতঃপর ট্যানের রেজাল্টগুলো পেলাম। নেক্সট কোসেক সেক কট বার করব। দেখো নেক্সট কোসেক, আমরা জানি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে কোসেক 0 ডিগ্রি কত? 1/sin 0 ডিগ্রি। তো কোসেক 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো sin 0 ডিগ্রি এর মান কত? 0, 1/0, 1/0 আনডিফাইন্ড, অর্থাৎ কোসেক 0 ডিগ্রি এই পজিশনের রেজাল্ট আসবে আনডিফাইন্ড। নেক্সট কোসেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/sin 30 ডিগ্রি, 1/sin 30 ডিগ্রি এর মান কত? হাফ, 1/2 ইজ ইকুয়াল টু 2। তাহলে কোসেক 30 ডিগ্রি প্লেসটা এটা, এখানে লিখব 2। নেক্সট কোসেক 45 ডিগ্রি 1/sin 45 ডিগ্রি, 1/, দেখো sin 45 ডিগ্রি রেজাল্ট হচ্ছে 1/√2, 1 ইন্টু √2/1 ইন্টু 1, দ্যাট মিন্স √2। তাহলে কোসেক 45 ডিগ্রি প্লেসিং কোনটা? কোসেক 45 ডিগ্রি, 45 ডিগ্রি বরাবর নামবে, কোসেক বরাবর ডান দিকে গেলে যে পয়েন্টে মিট করবে তার রেজাল্ট হচ্ছে কোসেক 45 ডিগ্রি। তাহলে কোসেক 45 ডিগ্রি রেজাল্ট হচ্ছে √2। নেক্সট কোসেক 60 ডিগ্রি, 1/sin 60 ডিগ্রি, 1/sin 60 মিন্স √3/2। এটাকে ফার্স্ট আর সেকেন্ড থার্ডে ভাঙলে কি হবে? 2/√3। তাহলে কোসেক 60 ডিগ্রি প্লেসিং কোনটা? কোসেক 60 ডিগ্রি, তার রেজাল্ট কত? 2/√3। এখানে বসবে 2/√3। নেক্সট কোসেক 90, 1/sin 90 ডিগ্রি, 1/sin 90 মিন্স 1, 1/1 মিন্স 1। সুতরাং কোসেক 90 রেজাল্ট হচ্ছে 1। নাও সেক থিটা, দেখো সেকের রেজাল্টগুলো বার করতে হবে। আমার হাতে ফর্মুলা আছে, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে সেক 0 ডিগ্রি 1/cos 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রি ইকুয়াল টু 1/cos 0 ডিগ্রি, 1/, দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 1/1 মিন্স 1। তাহলে সেক 0 ডিগ্রির রেজাল্ট হচ্ছে 1।
নেক্সট sec 30 ডিগ্রি is equal to 1 by cos 30 degree is equal to 1 upon cos 30 degree means root 3 by 2, এটা রেজাল্ট হবে 2 by root 3। তাহলে sec 30 এর মান হচ্ছে 2 by root 3, sec 30 প্লেসিং কোনটা, এটা 2 by root 3। নেক্সট sec 45 ডিগ্রি 1 upon cos 45 ডিগ্রি। দেখো cos 45 এর রেজাল্ট কত, 1 by root 2। is equal to root 2। তাহলে sec 45 ডিগ্রি এখানে root 2 বসাবো। নেক্সট sec 60 1 by cos 60, 1 by cos 60 ডিগ্রি রেজাল্টটা দেখে নাও, 1 by 2, ফার্স্ট ইন্টু লাস্ট বাই সেকেন্ড, 2 by 1 into 1, দ্যাট মিন্স 2। sec 60 ডিগ্রি এখানে বসাবো 2। নেক্সট sec 90 1 upon cos 90 ডিগ্রি, 1 by cos 90 means 0, 1 by 0 undefined। তাহলে sec 90 জায়গায় আমি লিখব ইনফিনিটি। নেক্সট দ্য লাস্ট cot থিটা ইকুয়াল টু 1 by tan থিটা। সেই সূত্রটা ইউজ করে আমি রেজাল্টগুলো বার করে নেব। দেখো cot থিটা ইজ ইকুয়াল টু 1 by tan থিটা। তাহলে cot 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 by tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি 0, তাহলে 1 by 0 টেন্স টু ইনফিনিটি। তাহলে cot 0 ডিগ্রির রেজাল্ট হচ্ছে ইনফিনিটি। cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 upon tan 30 ডিগ্রি, 1 by, দেখো tan 30 ডিগ্রির মানটা দেখে আসি, tan 30 ডিগ্রি 1 by root 3, 1 upon 1 by root 3 means root 3। তাহলে cot 30 ডিগ্রির জায়গায় লিখব root 3। নেক্সট cot 45 ডিগ্রি is equal to 1 by tan 45 ডিগ্রি, 1 by tan 45 ডিগ্রি এর রেজাল্ট হচ্ছে 1, সো 1 by 1 is equal to 1, cot 45 degree is equal to 1. Next cot 60 degree, 1 upon tan 60 degree, 1 by tan 60 degree means root 3, 1 by root 3 এটাই লিখব। cot 60 degree এর মান হচ্ছে 1 by root 3। নেক্সট cot 90 degree is equal to 1 upon tan 90 degree, tan 90 degree রেজাল্ট কি দিচ্ছে দেখো, tan 90 degree ইনফিনিটি, 1 upon infinity, 1 upon infinity রেজাল্ট হচ্ছে 0, সো cot 90 degree is equal to 0। তারপর দেখো আমরা পুরো টেবিলটা রেডি করে ফেলেছি। এখন এই টেবিল থেকে আমরা কিছু স্টাডি করে নিই। কীরকম, ধরা যাক তোমাকে কেউ প্রশ্ন করলো যে টেবিল থেকে তুমি আমাকে বলো
যে tan 45 ডিগ্রি এর রেজাল্ট কত। তুমি সঙ্গে সঙ্গে কী করবে, tan বরাবর ডান দিকে যাবে, 45 বরাবর নিচে নামবে। তাহলে tan 45 ডিগ্রি কোথায় গিয়ে মিট করেছে, 1-এ। সুতরাং আমরা বলতে পারবো tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। কেউ প্রশ্ন করলো যে কোসেক 60 ডিগ্রি এর মান কত। কি করবে তুমি, কোসেক বরাবর ডান দিকে যাবে, 60 বরাবর নিচের দিকে গেলেই দেখবে এই পয়েন্টে মিট করছে। সুতরাং তুমি খুব সহজেই উত্তর দিতে পারবে যে কোসেক 60 ডিগ্রি এর মান হচ্ছে 2/√3। নেক্সট কেউ প্রশ্ন করলো যে সেক 30 ডিগ্রি এর মান কত। সেক বরাবর ডান দিকে 30 ডিগ্রি বরাবর নিচে গেলেই দেখবে এই পয়েন্টে মিট করছে। তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে সেক 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2/√3। এভাবে তোমরা পরীক্ষার হলে বোর্ড তৈরি করে নিয়ে যে প্রবলেমগুলো সলভ করবে সেগুলো এর হেল্প নিয়ে করতে থাকবে।